উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর গলায় ধারালো অস্ত্রের কোপ, আজ দিতে পারল না পরীক্ষা। পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের অন্তর্গত পূর্ব দক্ষিণ ময়না গ্রামে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর নাম দেবেশ দাস। জানা যায় গতকাল রাতে ওই ছেলেটির পরিবার কালী পুজোর একটি অনুষ্ঠান দেখতে গিয়েছিল। পরিবারের লোকজন বাড়ি ফিরে এসে ওই পরীক্ষার্থীকে বাড়িতে দেখতে না পাওয়ায় রাত 12টার সময় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। কিছু সময় পরে গলায় ধারালো অস্ত্রের আঘাতে আহত অবস্থায় বাড়ি ফিরে আসে। পরিবারের লোকজন দেখতে পেয়ে আহত অবস্থায় তাকে ময়না হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কোথায় কিভাবে এমন ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত তা জানা যায়নি, কিন্তু ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আজকে পরীক্ষা দিতে পারল না। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। চিনতে পারি না, মুখে মাস্ক পরা, এসে যেন গলাটা কোন জায়গাটা করেছে বলছেন? মানে না গলাতে না, মানে কোন জায়গায় ঘটনা কোথায় ঘটছে সেটাই জানি না, সেটাই জানি না। হ্যাঁ, যে কোথায় ঘটছে জিনিসটা, কোথায় নিয়ে যে কে ডেকেছে কি করছে সেটাই তো জানি। মেলা দেখে বাড়ি চলে এসে সেখানে সবাই চলে গেছেন। বাড়ি এসে বলছে বাড়িতে নেই। তখন ওর মা আর বোন আর বাবা তিনজন বাড়ি থেকে খুঁজতে গেছে, 12টা বেজে গেছে। তখন আসার পরে বাচ্চা ঘর আসেনি, তখন বাচ্চাটা ছুটে এসে ছামু ধরে গাড়ি এখন জাহান ডাক্তার আসছে। তখন ঠাকুমা বলে না যে তোর কি হয়েছে কি হয়েছে, তোর মা বাবা তো ওখানে খুঁজতে গেছে। তখন কি হয়েছে দেখে পিসি ছিল, পিসি তখন টেনে গা হাত ভিজা কেন দেখে না গোটা গায়ে রক্ত, আর গেঞ্জিটা যা যেখানে নিচের দিকে নাম দিচ্ছে দেখে না দুটা একদম ছোড়া দিয়ে কাটা। তখন আমাকে ডাকতে গেছে আমার বাড়িতে, যে ছোটো বৌমা আসো আসো, আর তুমি রাজা গলা কেটে দিচ্ছে। কে কাটছে কে জানে। ছুটে এসে মাথায় জল ফল দেওয়ার পরে আবার বাড়ি থেকে সবাইকে পুরা বাকলকে ডেকে এনে দেখাচ্ছি, নিয়ে গেছে হসপিটালে। ছেলে কি বলছে, কিভাবে কেটেছে? ছেলে কিছু বলতে পারেনি এখন। তো কি মনে করছেন কিভাবে হয়েছে? আমরা বুঝতে পারিনি যে কে কখন। ও তো বাড়িতেই ছিল, কালকে মেলাতেও যায়নি, বাড়িতেই ছিল। যখন বাড়িতে এসে তার মানে জাদু দেখেনি? না না, ও বাড়িতেই ছিল, ফোন দেখতেই ছিল। কালকে ফোনও নিয়ে যায়নি। তারপরে জুতো বাড়িতে ছিল, শুধু একটা গেঞ্জি একটা জামা পরা মানে বাড়ি থেকে বেরিয়ে গেছে, প্যান্ট পরা ছোট হাফ প্যান্ট। কত বয়স হবে? বয়স এই উচ্চ মাধ্যমিক চলতিছে, আজকে পরীক্ষা ছিল 18। আজকে উচ্চ মাধ্যমিক ছিল? হ্যাঁ, 18 বছর বয়স। হ্যাঁ। কি নাম? দেবেশ দাস, মানে আমরা রাজা রাজা বলি। আচ্ছা আচ্ছা। আজকে তাহলে পরীক্ষা দিতে পারলো না? না। এখন কোথায় আছে? এখন তমলুক হসপিটালে আছে। সকালবেলায় এসে হসপিটালে নিয়ে গেছিলেন, ময়না হসপিটালে না কালকে রাত্রি 12টার সময় এখান থেকে ময়না হসপিটাল থেকে ওখান থেকে রেফার করে তমলুক হসপিটালে ভর্তি করা হয়েছিল। ভোর 3টায় অপারেশনটা হচ্ছে। দাদা কি দিয়ে কেটেছে মনে হচ্ছে? মানে ছড়া দিয়ে কেটেছে, যেন এমন পজিশনটা আমি নিজে দেখেছি, যেন এতটা থেকে এইরকম পুরো ছড়া দিয়ে কাটা, হাঁ কেড়ে গেছে যেন। আচ্ছা, দুটা আবার একটা নয়, দু জায়গায় কাটছে। দু জায়গায় কেটেছে? হ্যাঁ। তো কি মনে করছেন, কি মানে কে করতে পারে নাকি? না জাদু দেখার ফলে এরকম করেছে নাকি? না না, সে তো যায়নি, জাদুর কাছকেই যায়নি, সে তো বাড়িতেই ছিল। কে ডেকেছে কোনো বৃত্তান্ত তখন জানি না। সে যতক্ষণ না ভালো হয়ে আসে তখন, যখন পরিবার আসে তখন কেউ ছিল না বাড়িতে, কেউ শুধু আমার জেঠিমা ছিল আর আমার পিসি ছিল। তো ছেলেটা কোথায় ছিল? ছেলেটা তো বাদ থেকে ছুটে এসে ছামুধারে এরকম নিঃশ্বাস ফেলে আসছে জোর ভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন ছুটে এসে যখন বড়মা আমার জেঠিমা বলতিছে যে তুই কোথা ছিল, তোর বাবা মা যে বোন খুঁজতে গেছে, তুই কোথা ছিল? তখন পিসি বলে তোর গা কেন ভিজা, তোর গায়ে জল কেন? তখন টেনে দেখে আলোর দিকে, না গায়ে রক্ত। তখন বলে তোর গায়ে রক্ত কেন? বলে গেঞ্জিটা যা নিচের দিকে নামিয়ে দিয়েছে। তখন পুরা দুটা কাটা গলায়। তখন পিসি বলে তোর গলা কে কাটছে? এইরকম চিৎকার করতেছে। আপনি কে হন সম্পর্কে ওই ছেলেটা? আপনার নাম? পদ্মা দাস। আচ্ছা।